আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীনি ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আল্লাহ তাআলার প্রিয় হওয়ার ৫টি আমল এবং যে আমল করলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন এবং আপনার জীবনের ৮০-৯০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং আপনার পরিবার ও সংসারে অভাব অনটন থাকলে আজকের এই আমলটি করে যান। জীবনে কখনোই অভাব অনটন, দারিদ্রতা, টাকা পয়সার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এছাড়াও এক দিনী বোন আমাদের প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমি প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখি, আমার জন্য দোয়া করবেন। আমার একটি প্রশ্ন ছিল, আমার কোমরে ব্যথার কারণে আমি দাঁড়িয়ে অজু করি, এতে কি আমার অজু হবে? একটু জানাবেন প্লিজ। আর দক্ষিণ দিকে ঘুরে অজু করলে কি অজু হবে? তো আজকে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দিব এবং আমরা এমন কিছু আমল সম্পর্কে জানব যে আমলগুলো আপনি করলে আপনি দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হয়ে যাবেন এবং কিয়ামতের সময় যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনোই ছায়া থাকবে না, সেদিন আপনি আল্লাহর আরশের ছায়া আশ্রয় পাবেন এবং আল্লাহ তাআলা আপনাকে এমন এমন উৎস থেকে, এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা কখনো আপনি কল্পনায়ও ভেবে দেখেননি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক জায়গায় অনেক সময় অপচয় করেছেন, আজ না হয় কিছুটা সময় ব্যয় করে আজকের এই ভিডিওটি দেখলেন। আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলাতপূর্ণ একটি আমল। এই আমলটি করার দ্বারা আপনারা আপনাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করাতে পারবেন, আপনারা হজ করার সওয়াব পাবেন এবং তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস ও ইয়াকিন নিয়ে জীবনে একবার হলো আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্তই দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দ্বীনি ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমরা জানবো যে আপনি হয়তো আমাকে বলতে পারেন, আমি তওবা করতে চাই কিন্তু আমার গুনার পরিমাণ অনেক বেশি, যত রকম গুনাহ আছে আমি তা সবই করেছি, পাপ কামাই করেছি, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিগত কয়েক বছর যাবত আমি পাপ করতেছি, আল্লাহ কি আমার এই পাপ ক্ষমা করবেন? হে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা আপনাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। মানুষ গুনাহের ঊর্ধ্বে নয়, মানুষের দ্বারা গুনাহ হয়েই যেতে পারে। হাঁটতে, চলতে, উঠতে, বসতে, যে কোনো সময় যে কোনো কাজের মাধ্যমে মানুষের দ্বারা গুনাহ হয়েই যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহাসত্তার শপথ বা সেই মহাসত্তার কসম যার হাতে আমার জীবন, তোমরা যদি পাপ না করতে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতিকে আনায়ন করতেন যারা পাপ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাহলে আল্লাহ তোমাদের উপর খুশি হবেন এবং তোমরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিবেন। অর্থাৎ আপনি আমি যতই পাপ করি না কেন, যতই অপরাধ করি না কেন, আল্লাহ কিন্তু আপনার আমার গুনাহকে ক্ষমা করেই দিবেন। তাই মনোযোগের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো সর্বপ্রথম প্রশ্নের উত্তরটি দিয়ে এরপরে আমরা আমল সম্পর্কে জানব। একজনে প্রশ্ন করেছিল, দাঁড়িয়ে অজু করা যাবে কিনা? দেখুন দিনী ভাই এবং বোনেরা, অজু হচ্ছে পবিত্র অর্জনের অন্যতম মাধ্যম। সব সময় অজু ও পবিত্র অবস্থায় থাকলে মন সতেজ থাকে, এর বিশেষ ফজিলাতও রয়েছে। আবার অজু ছাড়া নামাজও হয় না, কোরআন শরীফ স্পর্শ করা যায় না, কোনো অঙ্গ শুকনো থাকলে অজু হয় না। কেউ যদি দাঁড়িয়ে অজু করে তাহলে তার অজু কি হবে, নাকি এটা মাকরুহের অন্তর্ভুক্ত হবে? অজু করার বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি হবে তখন তোমাদের মুখমণ্ডল হাতের কোণই পর্যন্ত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসে করবে, দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবে। ধীরস্থির ও কেবলামুখী হয়ে উঁচু জায়গায় বসে অজু করা উত্তম। তাই এই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া উচিত। তবে কেউ যদি দাঁড়িয়ে অজু করে তাহলেও অজু হয়ে যাবে, এটা মাকরুহ নয়। অর্থাৎ যেই দিনী ভাই এবং
বোন প্রশ্নটি করেছে আমি তাকে বলবো, আপনি যদি দাঁড়িয়ে অজু করেন তাহলে আপনার অজু যে হবে না বিষয়টি তেমন নয়, তবে আপনি একটি উঁচু স্থানে বসে এরপরে অজু করবেন, এটাই ভালো হয়। তবে আপনি যদি দাঁড়িয়ে অজু করেন তাহলে আপনার অজু হয়ে যাবে, এটা মাখরুক নয়, অথবা আপনার অজু হয়েই যাবে। আর আরেকটি প্রশ্ন করেছেন যে আমি দক্ষিণ দিকে ফিরে অজু করলে হবে কিনা। দেখুন দিনী ভাই এবং বোনেরা, দক্ষিণ দিকে ফিরে অজু করলে সেটাও হবে, তবে আপনি চেষ্টা করবেন যে সবসময় অর্থাৎ কেবলামুখী হয়ে অজু করার চেষ্টা করবেন। যেহেতু আমাদের পশ্চিম দিকে কেবলা, সেহেতু আপনি পশ্চিম দিকে ফিরে যদি অজু করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। তাই আপনি দাঁড়িয়ে অথবা দক্ষিণ দিকে ফিরে অজু করলে যে আপনার অজু হবে না বিষয়টি তেমন নয়। আমি আশা করি দিনী ভাই অথবা বোনের প্রশ্নটি বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার কয়টি আমল বলে দিব, যে কয়টি আমল অথবা দোয়া, এই আমলগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলার প্রিয় আপনি হবেন। আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবেন, আপনার গুনাহ মাফ করবেন, অভাব দূর করবেন, পরিবার ও রিজিকে বরকত দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেক মুমিনের কর্তব্য হলো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করা। যেসব গুণাবলী অর্জন করলে মহান আল্লাহ তাআলা খুশি হন ও সন্তুষ্ট হন। জীবনে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা, প্রকাশ্যে ও গোপনে সব ধরনের পাপের কাজ আল্লাহর ভয়ে পরিত্যাগ করা। দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার প্রিয় হওয়াই মানে হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে আপনাদেরকে। 1 নাম্বার, আল্লাহ তাআলা বান্দাদের সব সময় বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণার বলতে জিকিরের উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ জিকিরের দ্বারা আপনি আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহর প্রিয় হতে চাইলে সব সময় আল্লাহর জিকির করতে হবে। দাঁড়িয়ে বসে এমনকি শুয়ে যে কোনো ভাবে পারা যায়, আপনি যেভাবেই পারেন না কেন সেভাবেই আল্লাহ তাআলার জিকির করবেন, আল্লাহকে স্মরণ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে, হে পরওয়ারদিগার, এসব আপনি অনর্থক সৃষ্টি করেননি, আপনি যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুরই কাজের, অর্থাৎ যে কোনো কাজে না কাজে আসবেই। 2 নাম্বার, গুনাহের কাজ থেকে বিরতি থাকার জন্য সব সময় চেষ্টা করা। চলাফেরার সময় মানুষের গুনাহ হয়ে যায়, প্রকৃতির তাড়নায় কোনো গুনাহের কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হলে দ্রুত তা থেকে ফিরে আসতে হবে। কারণ আমাদের সমাজে সাধারণত চলতে গেলে ইচ্ছা বা অনিচ্ছায় আমাদের বিভিন্ন ধরনের গুনাহের সম্মুখীন হতে হয়। তাই আমরা যদি এই সব গুনাহ থেকে বেঁচে থাকতে চাই তবে আমাদেরকে গুনাহের পথসমূহ বন্ধ করে দিতে হবে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু সেই ব্যক্তি নয় যে অস্বীকার করবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে আবার কে অস্বীকার করবে? তিনি বললেন, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে, এবং যে আমার অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে অস্বীকার করবে। অর্থাৎ দিনী ভাই এবং বোনেরা, যদি আপনি নবীর পথে অনুসরণ করেন, নবীর দেখানো পথে চলেন, তাহলে কিন্তু আপনি নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন। এবং যদি আপনি নবীর দেখানো পথে না চলেন তাহলে কিন্তু আপনি নিজেই নবীর সঙ্গে জান্নাতে যেতে কিয়ামতের দিন অস্বীকার করবেন, অর্থাৎ আপনার লজ্জাবোধ হবে নবীর সঙ্গে জান্নাতে যেতে। তাই অনুরোধ করছি আজকের এই আমলটি করে যান, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো দিনী ভাই এবং বোনেরা, আমরা দোয়াগুলো এবং আমলগুলো জানার আগে আমরা পবিত্র কোরআনের একটি সূরা শুনবো। আপনারা আমরা সকলেই জানি, কোরআন তিলাওয়াতের মতো মনোযোগ দিয়ে কোরআন তিলাওয়াত শোনাও একটি বড় ইবাদত ও আল্লাহ তাআলার রহমত লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, এবং যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করবে এবং চুপ থাকবে, তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম তাবরানী রহমাতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো, যেন ভালোভাবে বুঝতে পারো এবং তা থেকে উপদেশ গ্রহণ করতে পারো। দিনী ভাই এবং বোনেরা, কোরআন তিলাওয়াত শোনার ফজিলত ও বরকত প্রমাণের জন্য এই আয়াতটি যথেষ্ট। এই বিষয়ে এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে
শুনবে তা তার জন্য কয়েক গুণ বাড়িয়ে সওয়াব লেখা হবে, আর যে ব্যক্তি তেলাওয়াত করবে তা তার জন্য কিয়ামতের দিন নূরে পরিণত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী ভাই এবং বোনেরা, বুঝতেই পেরেছেন, যদি আপনি কোরআনের একটি আয়াত শুনতে পারেন আপনার জন্য কয়েক গুণ বাড়িয়ে সওয়াব লেখা হবে। তাহলে আপনি যদি চান তাহলে কিন্তু এখান থেকে অনেক নেকি কামিয়ে নিতে পারবেন এই সূরাটি শোনার মাধ্যমে। অন্য হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কেউ আল্লাহর কিতাবের একটি আয়াত শুনে তাহলে তা কিয়ামতের দিন তার জন্য নূরে পরিণত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবাই কিরামদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করাতেন এবং গভীর আগ্রহ নিয়ে তেলাওয়াত শুনতে পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমার কাছে কোরআন পাঠ করো। আমি বললাম, আমি আপনার কাছে কোরআন পাঠ করব, অথচ আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। তিনি বললেন, আমি অন্যের তেলাওয়াত শুনতে পছন্দ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী ভাই এবং বোনেরা, বুঝতেই পেরেছেন, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করতেন, সেখানে আপনি আমি যদি কোরআন তেলাওয়াত শুনি, এতে আমাদের মনের আশা পূরণ হবে, গুনাহ মাফ হবে এবং যাবতীয় সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে যেই উদ্দেশ্য নিয়ে, যে যেই আশা নিয়ে সূরাটি শুনছে বা শুনবে, আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ গায়েব থেকে পূরণ করে দিন, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। তো আগে আমরা সূরাটি শুনবো, এরপরে দোয়া এবং আমল সম্পর্কে জানবো। তো চলুন আর দেরি নয়, সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনতে থাকি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شان فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء
ربكما تكذبان يرسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فروش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرة الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة والنخل والرمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وأبقار حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا
منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤته من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائمة قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين তো দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি সকলেই মনোযোগের সাথে সূরাটি শুনেছেন। তো এখন দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগের সাথে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আশা করি আপনারা শুনেছেন। তো আপনাদের সুবিধার জন্য আরো একটি দোয়া বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আশা করি আপনারা শুনতে পেরেছেন। তো আপনাদের জন্য আরো একটি সহজ দোয়া রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে এই দোয়াগুলো শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াগুলো বলে দিব সেগুলো অবশ্যই আপনারা মনোযোগের সাথে শুনতে হবে, কেননা এই দোয়াগুলো এবং এই আমলগুলো আপনারা অনেকেই আছেন মনোযোগের সাথে শোনেন না, মানে আমল করার সময় আপনারা অবহেলা করেন। তো এখন যেই দোয়াটি বলে দিব নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আপনারা যেই দোয়াটি শুনতে পারবেন
সেটি হচ্ছে অভাব অনটন, দারিদ্রতা, বালা মুসিবত সবকিছু দূর হয়ে যাবে দোয়াটি পড়ার ওসিলায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি আল কিল্লাতি আজিল্লাতি ওয়া আউযু বিকা মিন আজলিমা ওয়া আউজলিমা। আমি আশা করি আপনারা শুনতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। যদি আপনারা এই দোয়াগুলো যে কোনো সময় পড়তে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মনোযোগের সাথে এবং পাক পবিত্র অবস্থায় এই দোয়াগুলো পড়তে হবে। আমরা সকলেই জানি যে মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনের কোনো আয়াত কিংবা কোনো শব্দ যদি আমরা পড়ি তাহলে অবশ্যই ওযু থাকতে হবে। তাই অবশ্যই আপনাদের ওযু থাকতে হবে প্রথমে এই আমলটি করার জন্য। এরপরে সর্বপ্রথম আপনারা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটি পড়ে নেবেন মাত্র 7 বার। এরপরে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি 7 বার পড়ে নেবেন। এরপরে আমি যেই দোয়াগুলো আপনাদেরকে বলে দিলাম এগুলো আপনারা পড়বেন। এরপরে সবগুলো দোয়া পড়ার শেষে আবারও দুরূদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা অন্য যে কোনো দুরূদ শরীফ। অথবা আপনারা যদি নামাজের শেষে এই দোয়াটি পড়তে চান, এই আমলটি করতে চান, সর্বপ্রথম যে কোনো দুরূদ শরীফ আপনারা 7 বার পড়ে নেবেন। এরপরে দোয়াগুলো পড়ে শেষে আবারও 7 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আল্লাহ তাআলার কাছে মোনাজাতের মাধ্যমে আপনার সকল সমস্যার কথা তুলে ধরবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা ও সকল অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।